প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয় সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024। তো এই প্রশ্নপত্রটি নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তোমরা এই উত্তরগুলো একবার মিলিয়ে নাও। যেখানে তোমাদের 40 নম্বরের কিন্তু প্রশ্ন পরীক্ষা হয়েছে। এখানে সময় ছিল তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। তো এই প্রশ্ন সেট কতগুলো ভাগ যেমন রয়েছে ক বিভাগ, খ বিভাগ, এইভাবে দেওয়া রয়েছে। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করব উত্তর সহ। দেখো, প্রথম বিভাগ ক। এই বিভাগ ক এর মধ্যে রয়েছে 10টা এমসিকিউ প্রশ্ন, যার 4টে করে অপশন, 1 মার্কস করে, 10টা প্রশ্ন 10। এক দাগে নির্দেশ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, মহাবিদ্রোহ শুরু হয় এই বছর, অর্থাৎ 4টে অপশন দেওয়া, 1858, 57, 1757 আর 1764। তো উত্তর করবে মহাবিদ্রোহ শুরু হয় 1857 খ্রিস্টাব্দে। আর এই যে 1757, এটা কিন্তু পলাশির যুদ্ধ হয়। 2 নম্বর, ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 3 নম্বর প্রশ্ন, জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? জমিদার সভার সম্পাদক, এই প্রশ্নটা তোমরা ভালো করে বুঝে নাও। উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর। ঠিক আছে। আর এখানে এই যে জমিদার সভার যে সম্পাদক, যুগ্ম সম্পাদক ছিলেন, তো প্রথম যেহেতু বলেছে প্রসন্ন কুমার ঠাকুর লিখবে, আর যুগ্মর ক্ষেত্রে আরেকজন হয়ে যাবে ডব্লিউ.সি. হ্যারি। ওকে। আর এই যে তোমরা দেখছো এখানে গণেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। আরেকজন হচ্ছে কি রাধাকান্ত দেব। এই রাধাকান্ত দেব যিনি কিন্তু সভাপতি ছিলেন এই জমিদার সভার। আর দ্বারকানাথ ঠাকুর ছিলেন কি প্রাণপুরুষ। ঠিক আছে। নেক্সট 4 নম্বর, বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন কে? চার্লস উইলকিন্স। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। এটার উত্তর করবে প্রফুল্লচন্দ্র রায়। 6, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর করো রাসবিহারী ঘোষ। 6টা প্রশ্ন উত্তর করলাম। এবারে পরবর্তী পাতা দেখো। এখানে রয়েছে 7 নম্বরে, একা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তর খুবই সহজ, মাদারি পাশি। দেখো, তোমাদের এখান থেকে এই এমসিকিউ বা ব্রড প্রশ্ন যে প্রশ্নগুলোই দিয়েছি 2, 4, 8 মার্কসের সমস্তগুলোই কিন্তু তোমরা তোমাদের সাজেশনে হুবহু কমন পেয়েছো। যারা সেই সাজেশন পর্বটি প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো। তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তীতেও আমি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য আলাদা করে সাজেশন পোস্ট করে দেবো, তোমরা সেগুলো দেখে নিও। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। 8 নম্বর, আইন অমান্য আন্দোলন শুরু হয় এই বছর। এখানেও দেখো সেম প্যাটার্নে রয়েছে। তো কোন সাল আইন অমান্য আন্দোলন? 1930 খ্রিস্টাব্দ। আর তারিখ জানতে চাইলে 6 এপ্রিল। 9 নম্বর, শের-ই বাংলা নামে পরিচিত। শের-ই বাংলা নামে পরিচিত কে? তোমরা এখানে উত্তর করো যে ফজলুল হক। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? নজরুল ইসলাম, অর্থাৎ কাজী নজরুল ইসলাম। এবারে চলে আসো বিভাগ খ। এখানে রয়েছে তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি। তো উপবিভাগ 2.1, আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে কিন্তু টোটাল 8টা প্রশ্ন রয়েছে। তো একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, এখানে বলছে সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঠিক আছে। তো উত্তর লেখো গৌরীশঙ্কর ভট্টাচার্য। ছেলেদের রামায়ণ কার লেখা? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এখানে গণবাণীর দেওয়া রয়েছে, গণবাণী একটা পত্রিকা, তো তার সম্পাদক কে ছিলেন? তার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। এবারে উপবিভাগ 2.2 শূন্যস্থান দিয়েছে। এখানে একে কি হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন কে? নবগোপাল মিত্র, যেটি কিন্তু পরবর্তীতে চৈত্র মেলা নামে পরিচিতি লাভ করে। ঠিক আছে। 2, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। আচ্ছা, ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে, আর তারিখ হচ্ছে 4 জুলাই। 3, ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোন শহরে? এটা হচ্ছে কানপুর শহরে। এখানে তোমাদের উপবিভাগ 2.3 ঠিক না ভুল নির্দেশ করতে বলেছে। প্রশ্ন 1 বলছে এ নেশন ইন মেকিং। এ নেশন ইন মেকিং এর লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। একেবারেই সঠিক। 2,
কলা ভবন প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, এটা ভুল। কলা ভবন প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দে। 3, মে দিবস প্রথম পালিত হয় লালা লাজপত রায়ের নেতৃত্বে, এটাও ভুল, এটা হবে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। উপবিভাগ 2.4, এখানে স্তম্ভ দেওয়া রয়েছে, দেখো এটা খুবই সহজ একটি স্তম্ভ। যেমন এখানে রয়েছে সংবাদ প্রভাকর, এখানে আমি আলাদা আলাদা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সংবাদ প্রভাকর করো ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা করো তারকনাথ পালিত। এবং র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, এটা করো মানবেন্দ্রনাথ রায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের স্তম্ভ। এরপরে দেখো তোমাদের 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলো আলোচনা করব। বিভাগ গ, ঠিক আছে। তো এই বিভাগ গ দেখো এখানে রয়েছে 2 × 3 6 নম্বর। বলছে কি 3টে প্রশ্নের উত্তর দাও। 5টা, এখানে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া রয়েছে। শ্রীরামপুর ত্রয়ী কারা, খুবই সহজ। শুধু নামগুলো লিখলে চলবে না, তার সাথে আর একটু অ্যাড করতে হবে। আমি নামগুলো তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা অ্যাড করে নিও তার সাথে। যে শ্রীরামপুর ত্রয়ী বলতে কিন্তু এখানে উইলিয়াম কেরি, মার্শম্যান, জোসুয়া মার্শম্যান আর হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। এরা 3জন একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। আচ্ছা, ক্ষয় ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য আর উপাচার্য। প্রথম বলেছে, প্রথম আচার্য হচ্ছে জওহরলাল নেহরু, আর যে ছিল কি উপাচার্য, ইনি হচ্ছেন রথীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এরপরে মহারানীর ঘোষণাপত্র, 2টো নীতি, গগনীনাথ ঠাকুরের 2টো ব্যঙ্গচিত্র, গান্ধীজি কীভাবে আইন অমান্য আন্দোলনের সূচনা করে, আর ফ্লাউড কমিশনের সুপারিশ। এগুলো তোমাদের দেখো আমি 2 মার্কসে লিখে দিয়েছি, এমনকি গ্রুপেও পোস্ট করে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে। আর এরপরে তোমাদের রয়েছে দেখো বিভাগ ঘ, এখানে 4 মার্কসের প্রশ্ন। তোমাদের 2টো লিখতে হবে 7-8টা বাক্যে। যেমন রয়েছে কি বসু বিজ্ঞান মন্দির, এটা দেখো কমন, কলকাতা বিজ্ঞান কলেজ। আর টিকা রয়েছে এখানে আরেকটা, বারদৌলি সত্যাগ্রহ অথবা আনন্দমঠ। তো এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের কমন হুবহু। এরপরে দেখো 8 মার্কসের কি কমন রয়েছে দেখে নাও। দেখো এখানে বিভাগ উমো রয়েছে, এই বিভাগ উমোর মধ্যে রয়েছে 15 থেকে 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 × 1 8 মার্কস, ঠিক আছে। একটা লিখতে হবে, প্রশ্ন রয়েছে 3টে। কি কি রয়েছে দেখো, বলা রয়েছে সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বর্ণনা করো, আর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহকে কীভাবে নিয়েছিল, এটা একটা কমন কোয়েশ্চেন। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয়। আর গ, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন পর্বে হওয়া শ্রমিক আন্দোলনের পরিচয়, এই আরেকটি। এই 2টো প্রশ্ন কিন্তু একেবারে হুবহু কমন রয়েছে, এখানে 4 + 4 8 দেওয়া রয়েছে। তো দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম, এগুলো ভালো করে দেখে নিও তোমরাও একবার, আর উত্তরগুলো মিলিয়ে নাও। তো সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই উত্তরগুলোর PDF পাওয়ার জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে।